অনুগত তোষামতকারীদের 830 প্লট উপহার দেন শেখ হাসিনা। প্রথম আলো প্রকাশিত একটা নিউজ। এই নিউজের শেষের পাতায় এখানে আমার নামটি উল্লেখ করেছে যে এখানে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াও প্লট পেয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি আব্দুস সাত্তারও প্লট পেয়েছে। এই বিষয়টিতে আবার প্রচণ্ড আপত্তি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রথম আলো ব্যক্তি চরিত্র হননের একটি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং যোগসাজশী হিসেবে এইরকম একটি অনুগত তোষামতকারীদের 830 প্লট উপহার দেন শেখ হাসিনা, এইরকম একটি শিরোনামে আমার প্লটটা দেওয়ার কথা উল্লেখ করেছে। এখানে প্রথমত আপনাদের অবহিত করার জন্য আমি জানাচ্ছি যে আপনারা জানেন 2008 থেকে 14 পার্লামেন্টে এমপি ছিলাম। এমপি থাকা অবস্থায় আমরা যারা ওই পার্লামেন্টে নতুন এমপি ছিলাম, বিগত দিনে যারা প্লট পাইনি আমরা প্রত্যেকে দরখাস্ত করি রাজুক বরাবর। দরখাস্ত করার পর আমাদের অন্যদের নাম সহ আমার নামে প্লট বরাদ্দ করে। বরাদ্দ করার পর আপনারা দেখেছেন যে বিচারপতি শামসুদ্দিন মানিকের কোর্টে খালেদা জিয়া দেশপ্রেমিক নয়, অন্য একটি মামলার জাজমেন্টে খালেদা জিয়ার নাম ইনক্লুড করার উনি যে প্রচেষ্টা এবং প্রবণতাটা দেখিয়েছিলেন, সেটা প্রতিবাদ করার কারণে আমাকে 14 দিন জেলেও যেতে হয় এবং আমার এই প্লটটি রাজুক বাতিল করে দেয়। এই বাতিল যে করলো, বাতিল করাটা আমি জানলাম কি করে, সেটা হচ্ছে প্রথম আলোর মানব জমিনের একটা নিউজ, দিন ইসলামের করা 2011 সালের। ওই নিউজে আমি হেডলাইন ছিল যে হাইকোর্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বরাদ্দকৃত রাজুকের প্লটটি বাতিল বলে ঘোষিত হয় 23শে সেপ্টেম্বর 2011 তারিখে। এই তথ্যটা দিয়ে মানব জমিন হেড নিউজ করে। এখন আমার প্লটটা যখন মানব জমিনের মাধ্যমে আমি জানতে পারলাম যে বাতিল করেছে শুধু শামসুদ্দিন মানিক, যেহেতু সরকারের একটা তোষামদে অনুগত এবং সরকার তার সাথে ব্যাপকভাবে রিলেটেড, এটা যেদিন থেকে শামসুদ্দিন মানিক বিচারক হিসেবে বসেছেন অদ্যাবধিকাল পর্যন্ত এটাই কিন্তু প্রমাণিত হয়। তাহলে শামসুদ্দিন মানিকের সাথে হট্টগোলের কারণে, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মানব জমিনের যে নিউজটি 23শে সেপ্টেম্বর 2011-তে প্রকাশিত হয়, সেইটার সাথে প্রথম আলো নিউজের কোনো সত্যতা, তথ্য উপাত্ত কোনো কিছু কিন্তু নাই। বেসিক্যালি আমার জমি যখন বরাদ্দ বাতিল করে তখন আমি একটা রিট দায়ের করি। সেই রিট নাম্বার হচ্ছে 1099/2013। এই একটা রুল দেয়। এই রুলের পর আমি রুল রেডি করি এবং সংশ্লিষ্ট আদালত বারবার রাজুকের যে প্যানেল লয়ার ছিল তাদেরকে বলেছে যে এই জমিটা বাতিল কেন করলেন। তারা তখন বলেছে যে যেহেতু সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার হাজব্যান্ড একজন সাবেক সংসদ সদস্য, তার নামে ঢাকার অন্য একটি জায়গায় আরেকটি প্লট আছে, বিধায় এই প্লটটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করে। তখন কোর্ট তাদের কাছে সাবেক এমপি হারুনুর রশিদের নামে কোনো প্লট আছে কিনা রাজুক কর্তৃক বরাদ্দকৃত সেই কাগজটা দিনের পর দিন দেখতে চায়। তো তারা উপস্থাপন করতে পারে নাই। তখন রাজুকের যে প্যানেল লয়ার ছিল তারা তখন বলে যে এইটা আসলে কোনো বরাদ্দও নাই, স্বাভাবিক কারণে বরাদ্দপত্রও নাই এবং আমরা সেটা উপস্থাপন করতে ব্যর্থ হলাম। তখন আমাকে 8/12/2014 তারিখে রুলটা অ্যাবসোলিউট করে শুনানি আনতে। পরবর্তী পর্যায়ে রাজুক এই যে রুল অ্যাবসোলিউট করলো, এইটার বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল 1962-2016 দায়ের করে। 1962-2016 দায়ের করার পরে সুপ্রিম কোর্ট তখন জানতে চাইল যে কোন রেজুলিউশনে, কোন বোর্ড মিটিংয়ে এই আপনার নামে প্লটটা বরাদ্দ করা হয়েছিল। তৎকালীন সময়ে আমি রাজুকে অনেকভাবে যোগাযোগ করে সেই রেজুলিউশনটা আনতে সমর্থন হই এবং আদালতে সেটা সাপ্লিমেন্টারি পেপার বুক করে, অ্যাডিশনাল পেপার বুক করে আমি সেটা জমা দিই। জমা দেওয়ার পরে মহামান্য সুপ্রিম কোর্টের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল 23/10/2017 তারিখে শুনানি অন্তে খারিজ হয়ে যায়। খারিজ হওয়ার কারণে জমি পাওয়ার বিষয়টা আমার কাছে আর কোনো, জমির বরাদ্দটা বাতিল ছিল, অবৈধ, বাতিলটা অবৈধ, তাহলে ওই বাতিলটা যে অবৈধ এটাই ঘোষিত হলো। তার দীর্ঘদিন পর আবার রাজ্য কর্তৃপক্ষ তখন আমাকে ছাড়ে নাই। তারা আবার মহামান্য উচ্চ আদালতে সিভিল রিভিউ পিটিশন 359/2019 দাখিল করেন।
যা শুনানি অন্তে খারিজ করা হয়। তাহলে প্রথম আলো একটা সংবাদপত্র, বাংলাদেশে বহুল পরিচিত, এবং আমি নিজে একটা প্রথম আলোর পাঠক।